রবিউল, সীমান্তের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে ভারত পাকিস্তানের যে যুদ্ধ শুরু হলেই কিন্তু সীমান্ত এলাকায় কিন্তু কড়া নজরদারি রেখেছেন বিজিবি এবং ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে লালমনিরহাট প্রায় 200 কিলোমিটার জুড়ে কিন্তু সীমান্ত রয়েছে। এই সীমান্তের বেশিরভাগই লোকজন কিন্তু আতঙ্কে রয়েছে। বিশেষ করে সম্প্রতি 3 থেকে 4টা ঘটনায় কিন্তু আরও বেশি আতঙ্কিত হয়েছে। আমি যেখানে রয়েছি এটি হচ্ছে লালমনিরহাটের হাতীবন্ধা উপজেলার দোলাপাড়া বড় মসজিদ এলাকায়, অর্থাৎ হচ্ছে এই মসজিদটা হচ্ছে সীমান্তে লাগোয়া। এই মসজিদেই কিন্তু লাগোয়া রয়েছে। শুধু এই মসজিদে বাংলাদেশের মানুষ নামাজ আদায় করবে। আজকে কিন্তু জুমার দিন, শুধু বাংলাদেশের মানুষই এই জুমার নামাজ আদায় করবে, তাছাড়া ভারতের কোনো লোকজন এখানে আসার কোনো সুযোগ নেই। এদিকে কিন্তু বিজিবির পক্ষ থেকে কড়া নির্দেশনা রয়েছে, কোনো প্রকার বাংলাদেশি মানুষ সীমান্তে যাবে না এবং সীমান্ত পার হবে না, এই ধরনের নির্দেশনা রয়েছে। পাশাপাশি দহগ্রাম আঙ্গুরপোতা এলাকায় কিন্তু এখনো বিজিবির পক্ষ থেকে কিন্তু তাদেরকে আরও সতর্ক রাখা হয়েছে। যারা দহগ্রাম আঙ্গুরপোতাবাসী তারা কিন্তু ভোটার আইডি কার্ড নিয়ে কিন্তু চলাচলের জন্য অনুরোধ করেছেন পানবাড়ি ক্যাম্পের কমান্ডার শহীদ হোসেন, এবং পাশাপাশি কিন্তু মানুষের চলাচল করছে দহগ্রাম আঙ্গুরপোতা এলাকায় কিন্তু মানুষের খুব সতর্কতা রয়েছে বলে আমাদেরকে বিজিবি জানিয়েছে। এদিকে লালমনিরহাটে কিন্তু লালমনিরহাট জেলায় কিন্তু 3টি ব্যাটালিয়ন রয়েছে। একটি হচ্ছে 15 বিজিবি, 51 বিজিবি, 61 বিজিবি, এবং এই বিজিবির সদস্যরা কিন্তু কঠিনভাবে সতর্ক রয়েছে যাতে কোনো প্রকার ভারত জোরপূর্বক পুশব্যাক কোনো লোকজনকে না করে। এবং এই বিষয়ে আমার সর্বশেষ আমরা যাচ্ছি দিনাজপুরে পলাশের কাছে, সেখানকার সংবাদ জানতে। একটু জানিয়ে রাখি যে দিনাজপুরের এই মুহূর্তে আমি যেখানে রয়েছে সেখানে এটি হলো বিরল সীমান্তের একেবারে সীমান্ত ঘেঁষা ধর্মজৈন সীমান্ত। আপনি জানেন যে কিছুদিন আগে কিন্তু এখান থেকে কিন্তু 2 জন বাংলাদেশিকে কিন্তু বিএসএফ ধরে নিয়ে গিয়েছিল। সেই সীমান্ত এলাকায় একটু বাজার রয়েছে, সেই বাজারেই আমি রয়েছি, ধর্মজৈন বাজারে। এখানে একজন কৃষকের সাথে জিজ্ঞেস করবো যে আসলে আপনাদের এখানে তো সেদিন শুনলাম যে 2 জনকে ধরে নিয়ে গেছিল বিএসএফ, তারপরে ছেড়েও দিছে পতাকা বৈঠকের মাঠে। তো আপনারা এখন তো চলছে পাক এবং ভারতের মধ্যে একটা উত্তেজনা, সেই ক্ষেত্রে আপনাদেরকে কোনো আতঙ্কের মধ্যে আছেন কিনা, বা ধান কাটতে গেলে কোনো সমস্যা হয় কিনা একটু জানাবেন। কোনো সমস্যা নাই, আতঙ্ক নাই, ইনশাল্লাহ আমরা ভালো আছি, কোনো সমস্যাই বোঝা নেই। কিন্তু বর্তমানে এখন ওই যে ভারতের ওই টার্গেটের ওভারের যেটা রাস্তা, ওদের টহলটা বেশিরভাগ গাড়ি আসা যাওয়া করতেছে, সেটাই আর কি। বিএসএফ এর পক্ষ থেকে বা বিজিবির পক্ষ থেকে আপনাদেরকে কিছু জানানো হয়েছে? না, কোনো জানা নেই, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, সমস্যা বোঝা যায় না। কি কারণে আসলে যেতে হয় জিরো লাইন? আমাদের কৃষক, আমাদের জায়গার জমি আছে না, জমি সীমান্তে পিলারের কাছে থেকে আমাদের জমিতে যাইতে হবে, রাত পরে 2-1 দিন পর বা প্রতিদিন যাইতে হয়, পানি দিতে যাইতে। এখন তো পানি দেওয়া নাই, ধান কাটতে হবে, পাকা ধান কাটতে হবে। তখন ধান কাটা কত দূর আসলে, কখন আর কি যাতায়াত বাড়বে সাধারণ কৃষক? আরো 15-16 দিন পরে, 15 দিন না, 1 সপ্তাহ পরে বাড়বে। তারপরে ধান টান কাটাকাটি আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না। বিজিবির পক্ষ থেকে বলছে যে সন্ধ্যের সময় তোমার যায় না, একটু সাবধানে থাকতে বলছে আর কি। কিন্তু বর্তমান পরিস্থিতি ভালো না, তো বিজিবির লোক সবসময় কথা বলে। এমনি কোনো সমস্যা আপনাদের এখন? না, কোনো মনে হয় না। আতঙ্কের মধ্যে কি আপনারা রয়েছেন? না, আমরা আতঙ্কের মধ্যে কোনো মরম নাই, সমস্যা নেই। আসলে শুনছিলেন রবিউল যে তারা বলছেন যে কোনো আতঙ্কের মধ্যে তারা এখন পর্যন্ত নেই, কিন্তু তারা বিজিবির পক্ষ থেকে তাদেরকে কিন্তু বলেছে যে আসলে তাদেরকে খোঁজ খবর নেয়, বিভিন্ন যখন কৃষি কাজ করে তখন খোঁজ খবর নেয়। এই ছিল আসলে ধর্মজৈন বিরল সীমান্ত থেকে আমার কাছে সর্বশেষ। এখন চলে যাব পঞ্চগড়ে, সেখানে রয়েছেন সরকার হায়দার, তার কাছে জানবো সেখানকার বর্ডার পরিস্থিতি। হায়দার, একটু জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ। আপনি যেমন বলছিলেন দিনাজপুর একই চিত্র কিন্তু আমরা এখানেও লক্ষ্য করছি। এখানে কিন্তু 2টি বিজিবি ব্যাটালিয়ন রয়েছে, বিজিবি 56 এবং বিজিবি 18। তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এবং তারা কিন্তু সবাইকে সতর্ক করছেন ভারত পাকিস্তানের যুদ্ধ ব্যাপারে সবাই যাতে আমরা সতর্ক থাকি। কিন্তু আমি যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে বাংলাবান্ধা স্থলবন্দর। এই স্থলবন্দর দিয়ে কিন্তু ব্যবসা বাণিজ্যের যে কার্যক্রম সেটিও কিন্তু স্বাভাবিক রয়েছে, এবং আমরা এটা একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানগত কারণে এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সাম্প্রতিক যে চিকেন নেক নিয়ে যে আলোচনা উঠেছে সারা বিশ্ব মিডিয়ায় এবং বাংলাদেশে, সেটি কিন্তু এরপরেই এই বাংলাবান্ধার পরেই কিন্তু ফুলবাড়ি, তারপরে শিলিগুড়িকেই কিন্তু চিকেন নেক বলা হচ্ছে। সুতরাং এই জায়গাটি কিন্তু অত্যন্ত
ঝুঁকিপূর্ণ হলেও এখন পর্যন্ত কিন্তু কোনো ভারত পাকিস্তানের যে যুদ্ধের প্রভাব সেইটা কিন্তু সীমান্তে পড়েনি। আমরা সীমান্তের মানুষের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলছে যে তাদের মধ্যে এরকম কোনো প্রভাব পড়েনি এবং সীমান্ত দিয়ে কোনো পুশ ব্যাক বা পুশ ইনের কোনো ঘটনাও কিন্তু এখন পর্যন্ত আমরা ঘটেনি, বা বিচ্ছিন্ন কোনো ঘটনা সীমান্তের এরকম কোনো খবর কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি। তো এবং বিজেপি যেটা বলছে যে তারা কিন্তু সতর্কতা বাড়িয়েছে এবং এই সতর্কতা কার্যক্রম কিন্তু তারা অব্যাহত রাখবে যতক্ষণ পর্যন্ত প্রয়োজন, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা সতর্ক অবস্থায় থাকবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে।